বন্ধুরা কেমন আছো? অর্পিতা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে রান্না করব মুরগির মাংসের ঝোল। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কোচানো পেঁয়াজ, আর সানরাইজের মিট মশলা, গোটা গরম মশলা, আর নিয়েছি ভাজা আলু আর ভাজা মাংস। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি নতুন চ্যানেল করেছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পারলে শেয়ার করবে। ভাজা মাংস আলু একসাথে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওটাকে ভালো করে নেড়ে নিব। ভালো করে ভাজার জন্য ওটাকে ভালো করে নাড়ছি। তোমরা দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। বাচ্চারা খাবে, তাই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। তোমরাও বাড়িতে ট্রাই করে নিশ্চয়ই দেখবে। আমি কাঠের উনানে রান্নাটা করছি। এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে কালার আসছে। এবার আদা, রসুন, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিছুটা দই দিয়ে নেব। দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে নেড়ে তারপর ভাজা মাংস আর আলু দিয়ে নিলাম। তারপর ভালো করে আলু মাংস মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, তার আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবে কালারটা এলে তারপর উষ্ণ গরম জল যতটা পরিমাণ দরকার ততটা করে দিয়ে নেবে। জলটা দেওয়া হয়ে গেল। এবার ফোটার জন্য উনানে জ্বালন দিলাম। উনানে জ্বালন দিতে এবার নিশ্চয়ই ফুটে উঠলে তারপর দেখবেন সেদ্ধ হয়ে গেলে, আলু মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে ফুটছে, কিভাবে কালারটা হয়েছে। এবার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে